শুক্রবার কি মসজিদের পিছন দিয়ালে হেলাতে বসে চারা এক করে ঘুমুচ্ছে গালতে নাল করে লুঙ্গি চাইয়া সব ভিজে দে এ বলতে দিয়ে করি ঘুমুচ্ছি আল্লাহর দিকে আমি ঘুমোই পাঁচটা সিটি শুক্রবার ঘুমোই না এ বাবু আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর ঘুমালে ওযু থাকে না ভেঙে যায় তাহলে শুক্রবার যারা মসজিদে ঘুমোয় সত্য কথা বলবে ওরা গোড়াইতে উযু করে নামাজ পড়ে না ওই উযুই বিসমিল্লাহ বলে চালায় কথা বলে না তার মানে কি আরে উযুখানা তো সেই তালিতে নয় উযুখানা তো মসজিদের কাছে তুই ঘুমিবি উযু ভেঙে যেতে পারে মানুষ মানতে হয় তা পাশে তো উযুখানা উযু করে টাটকা উযুই নামাজ না রে বাবা ও মনে করতে যে আমি যদি উঠে উযু করতে যাই মসজিদের লোক মনে করবে শালা পেঁদে ফেলে পিছনে ভাইরা সামনে আসুন এরা কি বাংলা বোঝে না দেখে আস্তে কথা না বলি আমার সময় খুব শর্ট কথা না বলি ও ভাই আমি একজন দ্বীনের আলেম এদেরকে সরে আসতে বলল হেঁকাতে হয়ে বসে হয়েছে এক চুল নড়ে তাহলে যারা আলেমদের কথা শোনে না এদের হেদায়েত হবে মার ইমনি খেয়েছে নেতারা বলেছে পেটো বোম মার শালা পেটো বোম মেরে আর মৌলবীরা বলেছে মসজিদে যায় রস কি ইমনি মরেছে যারা আলেমদের মানে না আলেমদের কথা বালকে রাজ্য করে না এদের মাথায় তো বজ্রাঘাত পড়বে ঠিক বলছি না ভুল বলছি এই বাবু শোনো কিছু চিডিং বাজ আছেন দেখবেন এরা পার্টির মিছিলে বা দেখবেন কোন মেলায় খেলায় সবার আগে আর জলসায় আর মসজিদে শুক্রবার চিডিং বাজগুলো পিছনে কথা বলে না শুক্রবার কি মসজিদের পিছন দিয়ালে হেলাতে বসে চারা এক করে ঘুমুচ্ছে গালতে নাল করে লুঙ্গি চাইয়া সব ভিজে দে এ বলতে দিয়ে করি ঘুমুচ্ছি আল্লাহর দিকে আমি ঘুমোই পাঁচটা সিটি শুক্রবার ঘুমোই না এ বাবু আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর ঘুমালে ওযু থাকে না ভেঙে যায় তাহলে শুক্রবার যারা মসজিদে ঘুমোয় সত্য কথা বলবে ওরা গোড়াইতে উযু করে নামাজ পড়ে না ওই উযুই বিসমিল্লাহ বলে চালায় কথা বলে না তার মানে কি আরে উযুখানা তো সেই তালিতে নয় উযুখানা তো মসজিদের কাছে তুই ঘুমিবি উযু ভেঙে যেতে পারে মানুষ মানতে হয় তা পাশে তো উযুখানা উযু করে টাটকা উযুই নামাজ না রে বাবা ও মনে করতে যে আমি যদি উঠে উযু করতে যাই মসজিদের লোক মনে করবে শালা পেঁদে ফেলে ওই ও আল্লাহর ভয়ে নয় মানুষের ভয়ে বিনা উযুতে নামাজ পড়ে আমার বলার বক্তব্য মেলা খেলায় পার্টির মিছিলে আগে জলসায় মসজিদে পিছনে আপনারা জ্ঞানী মানুষ বুঝে বলুন এই বাবু স্কুলের পিছনের বেঞ্চি বসে কারা স্কুলে পিছনে চেয়ারে বসে কারা আমার ভাষায় আমি বলবো আমার ভাষায় বলবো আরে বলবো শোনো স্কুলে পিছনে চেয়ারে বসে কারা বিড়ি খাওয়া মাল যারা স্কুলে পিছনের বেঞ্চি বসে কারা সারা বছর লেখাপড়া বাদ দিয়ে
লাইন মারে যারা পিছনে চেয়ারে বসে জোরে বলো তারা এবার বলো যে মালগুলো পিছনে বসেছে ওরা কারা ও বাবা একটু সামনে চেপে আসুন না আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি আমি একজন দিনের আলেম একটু সামনের দিকে চেপে আসুন একটু সামনের দিকে আসুন বাবু ওই মাঝখানে জায়গায় মাঝখানে চলো আমি যে লাইনে যাচ্ছিলাম বেনামাজি কত বড় ডেঞ্জারাস পাপী আমি আপনাদের একটা মশলা বলছি এই মশলা সব সময় মাথায় আসে না খুব গুরুত্ব দিয়ে শুনবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন খুব গুরুত্ব দিয়ে শুনুন মশলাটা খুব ডেঞ্জারাস মশলা আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এখন এমন এক জায়গায় গিয়েছে সামনে যাবার কোনো পজিশন নাই পিছনে যাবার পজিশন নাই এখন নাই আপনার ডান দিকে সরতে হবে না আপনার বাঁ দিকে সরতে হবে এখন ডান দিকে বেনামাজি ডান দিকে সরলে বেনামাজির গায়ে গালা লাগবে আর বাঁ দিকে সরলে কুকুতা মানে কুকুরের গায়ে দুর্গন্ধ আপনার গায়ে লাগবে আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর আপনি কোন দিকে সরবেন ডান দিকে বেনামাজি বাঁ দিকে কুকুর ডান দিকে সরলে বেনামাজির গায়ে গালা লাগবে বাঁ দিকে সরলে কুকুতার গায়ে দুর্গন্ধ গায়ে লাগবে উত্তর কোন দিকে সরবেন ডান দিকে না বাঁ দিকে আরে বলবেন তো বাঁ দিকে মানে কুকুরি তাই তো আচ্ছা কোথায় আপনাদের উত্তর কি কুকুরির দিকে আর কেউ কিছু বলবেন এরা বলছে কুকুরির দিকে সরে যদি আর কেউ কিছু বলবে এ তো ডেঞ্জারাস মাল রে এ তো জিবরাইল ভূত ভাই এ বাবু এখানে এরা বলছে কুকুরের দিকে সরে যেতে যে মালগুলো চুপ আছে ও মালগুলো হলো নির্দল মানে এরা পেটে সাবাল না মেয়ে সাবাল না কি বুঝলাও 60 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত শেখে শোনো মুসলমান আমি কালিমুল্লাহ চাহাদি পীরদের পীর বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবকে হাত জোর করে প্রশ্ন করছি বড় পীর সাহেব হুজুর আমি মাঝখানে ডান দিকে বেনামাজি বাঁ দিকে কুকুর ডান দিকে সরলে বেনামাজির গায়ে গালা লাগবে বাঁ দিকে সরলে কুকুরের দুর্গন্ধ গায়ে লাগবে কোন দিকে সরব বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর উত্তর দিচ্ছে কুকুতার দিকে সরো না কিন্তু বেনামাজির দিকে সরো না হুজুর কুকুরের গায়ে দুর্গন্ধ গায়ে লেগে যাবে হুজুর বলছেন লাগুক কিন্তু কুকুতার দিকে সরো বেনামাজির দিকে সরো না কেন শোনো কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে কুকুরের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে লাগে কেচে 3 ভাগ করলে পাক হয়ে যাবে বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন পানির ক্ষমতা নাই ওটাকে পবিত্র বানাবে তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব বলে গেছেন বেনামাজিকে মুসলমানদের কবরে
কবরস্থানে দাফন, জোরে বলো, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না। কেন? ও মাল নিজে ঘুমবিনি আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও দিবিনি। বড় বিশ্বাসের ফতোয়া যদি আজ বাংলার মাটিতে প্রযোজ্য করা হয়, খোদার কসম তোরা রেগে গেলি, আমার বয়ে গেল। বড় পীরের ফতোয়া প্রতিটা মুসলিম গ্রামে যদি প্রযোজ্য করা হয়, 100-র মধ্যে 95টা মুসলমানের ছানানে মরে গেলি খ্রিস্টান পাড়ায় কবর দিতে হতো। ঠিক বলছি না? কেন? খোদার কসম এই মুসলমানের বাচ্চা কবে বুঝবে, কবে শিখবে নামাজ ছাড়া মুসলমান হয় না। হার হালতে, হার পরিস্থিতিতে নামাজ পড়ো। আমি বেদবেড়িয়ায় খুব ছোটবেলায় এসেছিলাম। ভাই আপনারা হয়তো আমাকে ভুলে গেছেন, নেটে আমার 3-4 বছর দেখেন, কিন্তু আমি মাল আজকে গান নয়, আমার জলসার বয়স 23 বছর। কত বছর? মানে আমার বয়স কত হবে? 55-60 হবে। আরে আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি। এই বেদবেড়িয়ায় আমি যখন জলসা করে গেছি তখন আমার 7 বছর বয়স। শুনো, তাহলে অনেক দিন পরে আমার এখানে এনেছে। আমি আপনাদের এলাকার খবর জানি না, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? আমার বাড়ি ডায়মন্ড হারবার, উস্তি থানা, সংগ্রামপুর স্টেশন। আমাদের ওইদিকে ছোট 1 টাকার কয়েন নিতে যায় না, খুব একটা চলে না। কিন্তু এক জায়গায় গ্রামে ভালো চলে, কোনো অসুবিধা নেই। কোথায় বলবো? ভাই কোথায়? বিশ্বাস করুন, আমি প্রতি শুক্রবার আমার গ্রামের মসজিদে কোটোয় টাকা তোলে না, আমি কোটো টাকা গুনি। তো প্রতি শুক্রবার দেখবো শালা 3-4টে ওই মাল পেয়েছি। কি ছোট 1 টাকার রমজানের 3 মাস আগে আমি মসজিদে বসে খুতবা হচ্ছে, নামাজ পড়বো। আমার সামনে একটা যুবক ছেলে, চেংড়া ছেলে, ওই কোটো আসতেছে, শালা আমার দেইকে যাতে আমি রেগে যাই। একটা হলি নাই হয়, 2টো ছোট 1 টাকার কয়েন আবার উঁচু করে শালা কট কো দিলে আইতে দেইছি। আল্লাহর কি রে বাবা, ও চোখ নীল হয়ে গেছে। বলছে কালিমুল্লাহ ভাই ওরা টাকা উনি আলি কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আই বলি কি রে? বলে এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? যা শালা মাথা পেটার মলম নে পোদে বেটাই ঘষে দে, কাজ হবে। এবার তোমাদের মসজিদে দেখলু খুব সুন্দর মসজিদ। আচ্ছা আপনাদের মসজিদে শুক্রবার কোটো ছাড়ে? শোনো, তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলছে, আর তোমাদের পাড়া একটা কি পেল, মানে খুব ভোগী ঘাপটি মেরে বসে, আর ওই কোটো আসতে আর চোখে দেখে কোটো আসতেছে, এ পকেটে হাত দিয়ে কি 5 টাকার কয়েন খুইদি এর পকেটে অনেকগুলো টাকা ছিল। কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে 2টো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে কোটোই দিয়ে দিয়েছে। এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে 2টো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা টাকা দুটো গুড়িয়ে আর ওর হাতে দিয়ে ইশারা করতেছে, ও বাবা তার
মানে কি তোর পকেটে পড়ে গেছে আর ও মাল মনে মনে করতে হয়তো টোটোই দিদি বলতে আরে ওয়াজ বুঝতে পারবে আরে শুক্রবার খুতবার সময় কথা বলা যায় চেল্লানো যায় লোকটা টাকা দুটো ঘুরে ও হাতে দে তো মুখি বলতে পারছে না ও ভাই তোমার পকেটে টাকা পড়ে গেছে কারণ খুতবা হচ্ছে মুখি বলতে পারছে না এই ইশারা করছে ও ভাই তার মানে কি শালা তোর পকেটে টাকাটা পুরো ও মাল কিছু বুঝতে পারে ও মনে মনে বলছে কোটোই দিতে বলছে ও বিসমিল্লাহ বলে কোটোই দিয়ে দে পিছনের লোকে চোখ বুলু হয়ে গেছে ও বলতে ও ভাই টাকা দুটো কি করলে বলে কেন তুমি কোটোই দিতে বললে আমি তো দিয়ে দিই বলে আল্লাহর কিরে শালা তোর পকেটে পড়ে গেল এ বলে কি ও বলে হ্যাঁ চোখ হলুদ হয়ে গেছে বিউশ হয়ে মসজিদে পড়ে গেছে খোদার কসম হাসির জন্য বলি বেদবেড়িয়ার মুসলমান খোলার মুসলমান কান খুলে শুনে নাও আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায় পুকুর ছিঁড়ে আজ শরীরে শক্তি আছে মসজিদে যাচ্ছ না নামাজ পড়ছো না মনে মনে করছো বুড়ো হলে মসজিদে যাব বুড়ো বয়স পর্যন্ত টিকবে তার কোনো নিশ্চয়তা আছে কথা বলে না বললি তো রেগে যাবে অনেক চিটিং বাজাতে দেখবেন এখন মনে করবেন না শুধু নামাজ পড়লে ফেরেশতা মসজিদে 13 জন মুসল্লি 5 জন পীর সাহেব 5 জন কারি সাহেব আর 3 জন শালা চুগলখোর এতদিন শরীর ভালো ছিল মসজিদে যায় এখন ওদের মালা ভেঙে গেছে হাঁটুর মালা ছিঁড়ে গেছে শালা চিয়ানে মসজিদে আল্লাহু আকবার জিবরাইল এসে বলে আল্লাহ আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো পুরো চিটিং বাজের বাচ্চা যখন হাঁটুর মালা ভালো ছিল তখন মসজিদে আসে এখন হাঁটুর মালা ভেঙে গেছে চিয়ানে মসজিদে মস্তানি মারতিয়ে ঠিক বলছি না এক সপ্তাহ আগে গণনার মনে হয় 4-5 দিন আগে আমার জায়গাটার নাম মনে নেই আমি নামাজের ওয়াজ করছি একজন ঠিকরে উঠে কালিমুল্লাহ চেয়ারে বসে নামাজ চলবে আমার পরিষ্কার উত্তর এক কথা ছেড়ে দিচ্ছি চেয়ারে নামাজ মোটে চলবে না সামনে দিয়ে একটা পাকা মাল উঠে বলতে কালিমুল্লাহ ভাই ওর যদি শরীর অসুস্থ হয় মানে ওর যদি শরীর খারাপ হয় তার মানে ও মনে মনে করছে শরীর খারাপ হলে তার জন্য ফতোয়া আলাদা ও মনে মনে করেছে যে মৌলবি হাইটি সাইটি নি বললি হয়তো ঘেবড়ে যাবে আমি বলি ভাই চুপ বসে যা আমার সাথে বাদরামি করিনি আমরা মাদ্রাসা পড়া ছেলে শালা শয়তান আমাদের সাথে লাগে না এ কথা বুঝতে পারোনি আপনারা অনেকে জানেন না হয়তো আমার পড়াশোনা খারিজি মাদ্রাসা আমি পড়াশোনা করেছি বর্তমান নাদনঘাট বলে জায়গা আছে আমি নাদনঘাট মাদ্রাসার ছাত্র কথাটা মনে উঠলো বলে বললাম 1 মিনিট শুনুন আমি তখন ফার্সি জামাতে পড়ি তো আমাদের ওস্তাদ চায় তো একটু ইঞ্জিলি মফিটা দি এবারে আলোচনা অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে শুনে আমি ভুলে যাব তো আমরা যখন ফার্সি জামাতে পড়ি আমাদের ওস্তাদ একদিন ক্লাসে ঢুকে হঠাৎ বলছে এই ছেলেরা কে কে জান্নাতের মাটি আনতে পারবি হাত তোল আমাদের তো চোখ বুলু হয়ে গেছে জান্নাতের মাটি কোথায় পাবো চুপ বসে গেছি ক্লাস হয়ে গেছে হুজুর চলে গেলে আমরাও কামরায় চলে গেছি ওই গ্রামে 14-15 বছরের
ছেলে সে আমাদের সাথে পড়তো, ও বাড়ি চলে গেছে। তারপরে ওই গ্রামের ছেলেটা খবরের কাগজে কিছু একটা মুড়ে হুজুরির হাতে দে। হুজুর খুলে চোখ হলো ডাকে গোটা কত মাটি। হুজুর বলছে এ বাবা এটা কি? তখন ছাত্র বলছে কেন হুজুর ভুলে গেলেন কাল জান্নাতের মাটি আনতে বললেন? হুজুর বলতে এ বাবা এ মাল কোথায় পেয়েছি? তখন ছাত্র বলছে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার পায়ের জুতো আমি মাথায় রাখি। তবে শুনুন দুনিয়ার সব থেকে বড় মাওলানা আমিনার লাল রাসূলের রহমত পয়গম্বরে ইসলাম বিশ্ব নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। হুজুর কাল যখন আমি মাদ্রাসাতে বাড়ি গেলাম, আমি যখন বাড়ি ঢুকছি আমার ঘরের সামনে উঠানে আমার মা দাঁড়িয়ে ছিল। কে? আমার মা। আমি যেই ঘরে ঢুকছি আমার মা সরে গেছে। যেই আমার মা সরে গেছে আমার মা যে জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছিল আমি ওই পার নিচেই খানিকটা মাটি তুলে নিলি। এখন মার পার নিচেই জান্নাত, মার পার নিচেই মাটি মানে জান্নাতের মাটি। আর একটু জোরে বলুন। ওই জন্য মাদ্রাসা ছেলে আলেম ওলামাদের সাথে যখন লাগবে বুঝে লাগবে। শুনুন আমি যখন বলেছি চেয়ারে নামাজ টোটালি চলবে না, ও উঠে আমার প্রশ্ন করছে, ও যদি শরীর খারাপ হয় অসুস্থ আমি সাথে সাথে উত্তর দিলাম এই বাবু ভাইটাল মশলা বলছে এদিকে কান করুন। শুনুন আমি সাথে সাথে বললাম যদি ও শরীর অসুস্থ হয় শরীর খারাপ থাকে ওর জন্য জামাত নয়। আমার কথা বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো যার শরীর খারাপ শরীর অসুস্থ ওর জন্য জামাত পাকামি করার জায়গা পাও নাই। নামাজ পড়া যেমন ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া তেমন জোরে বলো চিটিংবাজের বাচ্চা শালা সকাল থেকে বেদবেড়িয়ার স্টেশনে ঘুরে বেড়িয়ে বিকেলে দু কাটা জায়গা খান কেড়ে আর মাগরিবে চিয়ারে নামাজ পড়তে। এরা জালি মাল আছে না নাই? এরা মুসলমান বললি রেগে যাবে। আমার কথাটা লিখে রেখে দে, আল্লাহ তোদের বেঁচে রাখুক, বেঁচে থাকবি আমার কথা মিলিয়ে নেবে। আর বেশি দিন নয়, এটা 26 সাল 2032-33 সাল পর্যন্ত অপেক্ষা করুন। মসজিদে খাট ভরে যাবে। কি খাট? কেন? যাদের হাঁটুই ব্যথা ওরা মসজিদে চিয়ারে নামাজ পড়ছে, আর যাদের কোমরে ব্যথা ওরা খাটে নামাজ পড়বে। লিখেলে ওই জন্য আপনাদের বলে যাচ্ছে বাবু নামাজে কাতারের গুরুত্ব আছে না নাই? জোরে বলো। আচ্ছা চিয়ার দিলে কাতারের গুরুত্ব ঠিক থাকে। চিয়ারে নামাজ পড়বি পিছনে চিয়ারে নামাজ পড়বি ছাঁচে পড়। আরে তোর যদি অসুবিধা হয় বসে পড়। চিয়ারটা তোর কোন বাপ মাঝখানে ঢোকালো? বসে মানে চিয়ারে বসে নয়, মসজিদে মেঝেই বসে। আপনাদের বলে যাচ্ছি মসজিদে চিয়ার তুলতে দেবেন না। আচ্ছা এখানে একটা টিটি নাচ দেবো। কেউ উঠে গেল? ও ভাই কোথায় যাচ্ছ? কোথায়?
এই দেখে আমি আপনাদের মসজিদে এসে এশার নামাজ পড়েছি, বিশ্বাস করুন আপনাদের রুচি আছে, আপনারা মসজিদটা সুন্দর করে সাজিয়েছেন, তবে আপনারা মনে মনে করছেন যে মসজিদ তিনতলা করেছি, মসজিদের উন্নতি হয় নাই। কথা বলে না, আগে মসজিদে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজা দিলে হাঁটু কেইলে যেত, এখন টালি লেগে দিদি মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয়েছে নাই, আগে ভাঙা ভাঙা গুটু, এখন এসি বসে, তাই না? আমি তো মসজিদে ঢুকে আমার গোলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, দেখি চারটে এসি বসানো। ছি 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 ছি, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল জোরে বলো খাঁটি, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা, মাথার উপরে ঘুরছে শুধু পাখার পাখা। বিশ্বাস করুন গোটা বাংলায় প্রতিদিন ঘুরছি তো, তোমরা দেখুনি বাংলার অনেক মসজিদ গরমের সময় ঠান্ডা পানি, ঠান্ডার সময় গরম পানি, এসি লেগে দে। আচ্ছা মসজিদের পেশাখানা পায়খানা এমন কি টুপি পর্যন্ত মসজিদে রেখে দে, মানে শুধু পাঞ্জাবি লুঙ্গিটা তোমার। এরা কথা বলে না, মালগুলো কি বোবা বসে নাকি? মসজিদে টুপি, আবার হাত মুখ মোছার জন্য মানে এ শালা জান বোনাই গামছা পর্যন্ত রেখে দে। মসজিদে এত ব্যবস্থা করার পরেও মালগুলো মসজিদে যায় না। আমি চ্যালেঞ্জে বলে যাচ্ছি, তোরা রেগে যাস, আমার কিচ্ছু করার নাই, খোদার কসম। ওই জন্য আমি কালিমুল্লাহকে আদি বলি, মসজিদ একতলা নয়, মসজিদ 10 তলা করো। মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়। বেদবেড়িয়ার মুসলমান কবে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে? শুনে নাও, যেদিনে দেখবে বেদবেড়িয়ার মসজিদে জুমার নামাজে থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বোঝাতে পারছি না, কথা বলে না। যেদিনে দেখবে এই গ্রামের মহিলাদের বিনা ফোনে বিয়ে হচ্ছে, সেদিন বুঝবে মসজিদে। বলবো একটু ওগড়াবো। এবার বাবু এখন সাদা মালের দাম বেশি, চাচা বড় এড়ে গরুর দেবে, এড়ে গরু মানে বুঝতে পেরেছে কি বড় ছেলে বিয়ে দেবে, মেয়ে দেবে কোথায় বয়াসী তাল দিতে। এখন গিয়ে ছেলের বাপ দেখতেছে মেয়ের গার চাপা, মাথা চুলকুলছে, মেয়ের বাপ বুঝতে পেরে পছন্দ হয়, তখন মেয়ের বাপ বলতে ভাই অত চিন্তা করুন, আল্লাহ নগদ 4 লাখ দেবো। তখন বলতে দাঁড়া একটু ভেবে বলি। তখন মেয়ের বাপ বলছে ও ভাই অত ভাবাভাবি করতে হবে না, 4 লাখ টাকা দেবো, আর আমার মেয়ে যখন ছোট ছিল আল্লাহর জিকির 4 ভরি সোনা করে রেখেছিল, ওটাও দেবো। তখন ছেলের বাপ বলছে আচ্ছা বাড়ি গিয়ে ওর মার সাথে একটু আলোচনা করি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে আকুশি মাল উঠতে, তখন বলতে ও ভাই অত কি আলোচনা করবে, 4 লাখ টাকা 4 ভরি সোনা দেবো, তোমার ঘর ওগুলো সেজিয়ে দেবো, আর নতুন আটিয়ার মোটরসাইকেল টপ মডেল যেটা উঠেছে আল্লাহর
কিরে ওটাও একটা দেবো। তখন ছেলের বাপ বলতো যে কোনো কথা হবে নি, আলোচনা হবে নি, বেহায়া হবে। ছেলে করুক আর না করুক শালা আমি করব। এরা হারাম খোরের বাচ্চা আছে না নাই? শোনো মুসলমানের বাচ্চা, আমি যদি বলি এই বেদবেড়িয়ার মুসলমান কুকুরের গু খাবে, এরা রেগে যাবে। আরে বাদরের বাচ্চা 15 টাকা নেবা মেরে বাপের কাছ থেকে, 15 টাকা নেবা। আর দাদু জানে বলে না কেন? বক্তারা জানে এসব ভাষায় ওয়াজ করলে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার হবে না। তাই ও শালারা জাহান্নামে যায়, আমার ব্যবসা চলুক। 2 ঘন্টা ওয়াজ করবে, দেখবে 8 ঘন্টা গজল বলবে। তা গজল যদি শুনবো, তা গজল শিল্পী দাউদ করব, তো দাউদ করিস কেন? কথা বুঝতে পারবি? আর 8 ঘন্টা খাজা বাবা গাজী বাবা ওয়াজ যেখানে বেদা হয়েছে সেখানে টিপে ধরো। শোনো মুসলমানের বাচ্চা, বর্তমান সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? জোরে বলুন। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল